ফেসবুক ফ্রেন্ড আশীর্বাদ নাকি অভিশাপ? মোট কয়জন ফ্রেন্ড আছে আপনার? হাজার খানিক হবে? এত বেশি না, মাত্র 20-25 জনের মতো। আমি তো ফেসবুক ফ্রেন্ডের কথা বলছিলাম। এমনিতে তো 2-1 জন বন্ধু পাওয়াই অনেক কঠিন। নাই টেলিফোন, নাই রেডিও, নাই টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে বোঝাইতা? বন্ধুর কাছে মনের খবর তো যাচ্ছেই, আশ্চর্যজনকভাবেই আজকাল টেলিফোন, টেলিগ্রাম অথবা ডাক বিভাগের সাহায্য ছাড়াই আমরা আমাদের মনের কথা পুরো পৃথিবীকে জানিয়ে দিতে পারছি। আমাদের অনেকেরই ফেসবুক বন্ধুর সংখ্যা 1000-এর উপর, কারো কারো আবার ছাড়িয়ে গেছে 5000-এর লিমিট। অনেকে আবার এই কথাও বলতে শোনা যায়, বন্ধুর সংখ্যা 5000 হওয়ায় নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না। ফেসবুকে যেমন ছোটবেলায় হারিয়ে যাওয়া বন্ধুকে বহুদিন পর খুঁজে পেয়েছি, তেমনি কোনোদিন দেখা হয়নি অথচ চলনে বলনে চিন্তা ভাবনায় পুরো আমার কার্বন কপি, এমন বন্ধুও পেয়েছি বেশ কিছু। আবার অচেনা মানুষ যেসে এসে কথা বলায় বিব্রতও হয়েছি। আসলে বেশ কিছু ব্যাপার চোখ কান খোলা রাখলেই অভিশাপ নয়, জীবনে আশীর্বাদই মুখ্য হয়ে ওঠে। সেটাই হলো আজকের বিষয়বস্তু। তবে কিছু ব্যাপার আমাদের সতর্ক থাকতেই হবে। ফেসবুক আইডি হতে সতর্ক থাকুন। নীল অপরাজিতা, স্বপ্নীয় বালক, বর্ষার কদম, শীতের শিউলি, এসব উদ্ভব নামের অজস্র আইডিতে ফেসবুক সৈলাভ। অসংখ্য ফ্রেন্ড রিকোয়েস্টের মধ্যে কোনটা আসল কোনটা নকল সবসময় ঠাওর করা যায় না। তবে সরাসরি পরিচিত কেউ না হলে এড়িয়ে চলুন। আর যদি নিতান্ত অ্যাড করতে হয় তবে প্রোফাইল পিকচার, বিও ও মিউচুয়াল ফ্রেন্ড এসব দেখে নিশ্চিত হয়নি। ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে সতর্ক হন। ফেসবুক সহ যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে 100 হাত দূরে থাকা উচিত। যেখানে খুব ভালো বন্ধু এবং এমনকি পরিবারের লোকও অনেক সময় শত্রু হয়ে ওঠে, সেখানে আপনি তো ফেসবুক ফ্রেন্ড। যদি আপনি নিয়মিত কারোর সঙ্গে চ্যাটিং করেন, সেক্ষেত্রে অনেক সময়ই নিজের অজান্তেই অনেক স্পর্শকাতর তথ্য দিয়ে ফেলেন। বাসার ঠিকানা, ফোন নাম্বার, ফোনের পাসওয়ার্ড কিংবা বিকাশ নম্বর, এগুলো সবই আপনার এবং একান্তই আপনার ব্যক্তিগত। নিজের কোনো ব্যক্তিগত তথ্য পাবলিশড রাখবেন না। আপনার লোকেশন ফেসবুকে দিবেন না। আমি কি তোমার বন্ধু না, কিংবা তুমি কি আমায় বিশ্বাস করো না, এই ধরনের কথায় আবেগপ্রবণ হয়ে ব্যক্তিগত তথ্য, ভিডিও বা ছবি দিবেন না। রোজই পত্রিকায় অভিনব উপায়ে প্রতারণার নানা কাহিনী তো শুনছেনই। হুমায়ুন আহমেদের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দেবী সিনেমা নীলুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি ঠিক একই। মেয়েটির অডিটরি হ্যালুসিনেশন হয়, তার কিশোরী বয়সের কোনো স্পর্শকাতর ঘটনার সাথে রিলেটেড। ব্যাপারটা বোঝা দরকার। এটা একটা উদাহরণ মাত্র। আমি বলছি না যে সব ভার্চুয়াল বন্ধুই খারাপ। ভালো না খারাপ সেটা বিবেচনা করে তবেই বিশ্বাস করা উচিত। পাশের বন্ধুকে অবহেলা আর নয়। মেসেঞ্জারে সারাদিন টুংটাং শব্দে আসা মেসেজ, অজস্র নোটিফিকেশান, হাজারো লাইক, কমেন্ট, শেয়ার মেলাই পাশে বসে থাকা বন্ধুটিকে আমরা বেমালুম ভুলে যাই। এটা ঠিক যে আমাদের অনেক একলা সময়ে ভার্চুয়াল বন্ধুরা টনিকের মতো কাজ করে। তবে স্কুল, কলেজ কিংবা পাড়ার বন্ধুদের থেকে ফেসবুক ফ্যানকে বেশি গুরুত্ব দেওয়া শুধু বোকামি নয়, রীতিমতো অন্যায়। সুখে দুঃখে বিপদে আপদে এই মানুষগুলোই আপনার পাশে দাঁড়াবে। বন্ধুদের সাথে আড্ডা দিতে বসার আগে ডাটা কানেকশন অফ করে নিন। সামনে কাউকে বসিয়ে রেখে মোবাইলে ব্যস্ত হয়ে পড়া একদমই ঠিক নয়। দীর্ঘদিন কথা বলতে বলতে কারো প্রতি কোনো বিশেষ অনুভূতি জন্মানো খুবই স্বাভাবিক। তবে এই অনুভূতি স্থায়ী রূপ দেওয়ার জন্য আবেগের পাশাপাশি যুক্তি দিয়ে ভাবেন। তার পরিবার, পারিপার্শ্বিকতা, শিক্ষা, রুচি সবকিছু সম্পর্কে জানার পরই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। ক্ষণিকের ভালোবাসা যেন পরবর্তীতে আপনার আফসোসের কারণ না হয়, সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে সাইবার আইনের সুবিধা নিন। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা যেন দিন দিন বেড়েই চলছে। এর মধ্যে 70% ব্যবহারকারী সাইবার অপরাধের ঝুঁকিতে রয়েছে। ব্যবহারকারীদের মধ্যে 20% কোনো না কোনোভাবে সাইবার অপরাধের সঙ্গে সরাসরি জড়িত এবং মাত্র 10% ব্যবহারকারী সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন। এত সিকিউরিটি, এত সতর্কতা অবলম্বন করার পরও আমাদের ভুল হয়ে যায়। ভুলে কাউকে হয়তো বিশ্বাস করে ফেলি। অনলাইনে যে কোনো ধরনের হুমকি বা বিপদের মুখোমুখি হলে দেরি না করে সাইবার আইনের সাহায্য নেওয়া উচিত। আমাদের দেশে বিশেষ করে মেয়েরা ফেসবুকে নানা ধরনের ব্ল্যাকমেইলের শিকার হয়ে থাকে। ইচ্ছা করেই করেছিল। ব্রেকআপ হওয়ার পরে সে আমাকে বলতে থাকে সে ছবি এবং ভিডিও ছড়িয়ে দেবে যদি আমি তার বাসায় না যাই। আপনাকে এ থেকে মুক্তি দিতে পারে একমাত্র সাইবার আইন। মনে রাখবেন, যে ব্যক্তি ব্ল্যাকমেইলের মতো ঘৃণ্য কাজ করতে পারে তার চাহিদার কোনো শেষ নেই। তাই প্রশ্রয় না দিয়ে
প্রথম থেকেই সতর্ক থাকুন। ফেসবুকের এই নীল সাদার দুনিয়ায় এই বন্ধুত্বর যেন কোনো পিছুটান নেই, কোনো দায়িত্ব নেই। কেবলমাত্র ভালো সময় কাটাবার জন্যই গড়ে ওঠা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার জন্য আশীর্বাদ হয়ে আসবে। দরকার শুধু নিজের প্রাইভেসি রক্ষা করার, বিষয়গুলো সম্পর্কে একটু সচেতন হওয়া, আর এভাবেই ফেসবুক হয়ে উঠবে আপনার জন্য আশীর্বাদ। হ্যাপি ফেসবুকিং।